আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশি ব্লগার মিলির একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এখানে সকাল থেকে ভিডিওটি স্টার্ট করেছি আর ছেলেকে দিয়ে দিচ্ছি ব্রেকফাস্ট। কিছুটা কলা, খেজুর আর লাড্ডু দিয়ে আমি দুধ দিয়েছি এবং সাথে দিয়েছি কিছুটা চকোফিলস। তো ছেলে খেয়ে নিচ্ছে। খুব মজা করে আজকে ব্রেকফাস্ট সে করেছে। আসলে আমি দুধে কখনো চিনি দেই না, সে কিন্তু চিনি ছাড়াই খেয়ে অভ্যস্ত। তবে আজকে যেহেতু লাড্ডু দিয়েছি, খেতে তার অনেক ভালো লেগেছে। আসলে আজকে পেঁপে ছিল না, মানে পাকা পেঁপে বা অন্য কোনো একটা ফ্রুটস থাকলে তাহলে একটু কালারফুল লাগে, দেখতে ভালো লাগে, সেজন্য তো আমি ওই ফ্রুটসগুলো ব্যবহার করি। তবে আজকে ছিল না, এইজন্য আজকে আমি লাড্ডুই দিয়ে দিয়েছি। আর এখানেই তো নিজের জন্য একটু ঝটপট একটা নাস্তার আয়োজন করে নিচ্ছি। এখানে আমি কিছুটা সরিষা শাক, পালং শাক আর কাঁচামরিচ, পেঁয়াজ সুন্দর করে হাতে মেখে নিয়েছি লবণ দিয়ে। তারপরে দিয়ে দিয়েছি একটা ডিম। আর এই তো একটু এক্সট্রা ঝালের জন্য আমি সামান্য মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। এরকম একটু ঝাল ঝাল করে ডিমের অমলেট করে ভাত দিয়ে খেতে কিন্তু আমার কাছে বেশ লাগে। তো রাতে কিছুটা ভাত ছিল, ভাতটা গরম করে নিয়েছি। আর ভাতটা গরম করে আমি কিন্তু ঘরের ঘ্রাণ থেকে নেওয়া সেই পিওর ঘি দিয়ে ভাতটা সুন্দর করে মেখে নিয়েছি। আর এখন জাস্ট এই ডিমের অমলেটটা দিয়েই ভাতটা আমি খেয়ে নেব। এত মজার লেগেছে বন্ধুরা, কি আর বলবো। আলহামদুলিল্লাহ, আল্লাহর পাকের কাছে শুকরিয়া আদায় করেছি আমি খাওয়া শেষে। গরম গরম ডিম আর এরকম গরম গরম ভাত ঘি দিয়ে মাখা, কি যে মজা। যারা খেতে চান আমার বাসায় চলে আসেন। আর এই পিওর ঘি খেতে চাইলে অবশ্যই ঘরের ঘ্রাণ থেকে ঘি অর্ডার করে খেতে পারেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খুব মজা করে আজকে সকালের ব্রেকফাস্ট আমি সেরে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে কিছুটা সংসারের কাজ শেষ করে নিয়েছি। তারপরে একটু যেতে হবে বাজারে। তো ছেলেকে বললাম যে, "চলো আমার সাথে যাবে কিনা?" তো সে তো এক চান্সে রাজি হয়ে গেল। বলছে, "অবশ্যই যাবো মা, চলো।" তো এই তো ছেলেকে নিয়ে এখন বেরিয়ে পড়েছি। আমার মনে আছে ছোটবেলায় আমিও কিন্তু আমার বাবার হাত ধরে চলে যেতাম বাজারে এবং বাজারে যেদিনই বাবার সাথে যেতাম আমি সেখানে গিয়ে আগে সকালে মানে হোটেলে ব্রেকফাস্ট সেরে নিতাম। তারপরে কিন্তু বাবার সাথে বাজারটা করে নিয়ে বাসায় ফিরতাম। আর যখন আমি একটু বড় হয়ে গেলাম তখন এই দায়িত্বটা পড়ে গেছিল আমার ভাইয়ের কাছে। মানে সেও আমার বাবার হাত ধরে চলে যেত বাজারে। তো যাই হোক, ছোটবেলায় তো নিজের বাবার সাথে যেতাম বাজারে। আর এখন এই যে আমার ছোট বাবা, তার হাত ধরে চলে এসেছি স্বপ্ন বাজারে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে বাবা ডাকার তৌফিক দান করেছেন। সবসময় আল্লাহ পাকের কাছে আমি শুকরিয়া আদায় করি। যাই হোক, ১ম এ একটু দেখছিলাম কোথায় অফার আছে। আসলে স্বপ্ন বাজারে আসলে আমি অফারগুলোই খুঁজি। অফারের জিনিসগুলো নিয়ে মনে হয় যে বেশি লাভবান হই। তো যাই হোক, এখানে কিন্তু দেখছিলাম। দেখতে পরে ছেলেকে বললাম যে, "বাবা তুমি একটা বাস্কেট নিয়ে এসো।" তো সে ওই তো বাস্কেট নিতে গিয়েছে। এখন যেই জিনিসগুলো আমার প্রয়োজন সেগুলো নিয়ে নিব। আসলে মাসের গ্রোসারিস একদিনে করে ওঠা সম্ভব হয়ে ওঠে না আমার। আমি ২-৩ দিন ধরে করি আরকি। তো আজকে যা নেওয়ার নিয়ে নিব। তারপরে আবার আসবো আরেকদিন। তো এই তো আমি কিন্তু ওখানে একটা এয়ার ফ্রেশনার নিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি ভিমবার। ভিমবারগুলো একটু বেশি পরিমাণে নিয়ে নিলাম। কেননা প্রতি মাসে আসলে স্বপ্নে আসা হয় না। তো যখন আসি তখন একটু বেশি করে নিয়ে নেই। তারপরে গুঁড়ো সাবানের অফারটাও থাকে এখানে। তো গুঁড়ো সাবানটাও নিব। আর এই যে আমি যতটুকু ভিডিও ক্লিপ নিয়েছি আমি কিন্তু লুকিয়ে ভিডিও করেছি। আসলে এই সুপার শপে আসলে এখানে কিন্তু ওরা ভিডিও করতে দেয় না। বলে বিভিন্ন অজুহাত, "ম্যাম ভিডিও করবেন না প্লিজ, ভিডিও করা নিষেধ।" এরকম বলতে থাকে। তো যাই হোক, আমি কিন্তু একটু লুকিয়ে ভিডিও করে নিয়েছি। আর যেহেতু সকাল গিয়েছিলাম, অত বেশি সেলসম্যান এখানে ছিল না। যার কারণে ভিডিও করতে সুবিধা হয়েছে আমার। আর এই তো এখন কিন্তু ছেলে তার পছন্দের চকো ক্রাঞ্চ নিয়ে নিল। এখানে অনেকগুলো প্যাকেট ছিল একসাথে, ওটাতেও অফার ছিল। এরপরে আমি আরও কিছু নিয়েছি, এখান থেকে মশলা নিয়েছিলাম, গুঁড়ো মশলা। তো তারপরে কিন্তু এখন চলে যাচ্ছি। এখানে আমরা পাইকারি মশলার বাজারে যাচ্ছি আরকি। পাইকারি মশলার বাজার থেকে মশলাগুলো কিনলে একটু সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। যেমন আমি স্বপ্নতেই দেখলাম অনেক দাম, একটু বেশি দামই ওখানে লেখা ছিল। যেহেতু ওটা আসলে প্যাকেজিং করা সুন্দরভাবে, প্রেজেন্ট করা সুন্দরভাবে, যার কারণে একটু দাম বেশি তো হবেই। আর আমি যেহেতু পাইকারি বাজার থেকে এরকম এই যে খোলা মশলা নিব, তো এখানে তো একটু দাম কমই হবে। আর পাইকারি মূল্য যেহেতু, তো সেজন্য আমি কিন্তু এখান থেকেই নেই। এখানে দেখতে পাচ্ছেন একদম বস্তা ভর্তি মশলা। যেহেতু পাইকারি মশলার বাজার এটা, এখানে কিন্তু এরকম বস্তা ভর্তি মশলাই থাকে। তো অনেক রকমের মশলা ছিল।
মানে একটা সংসারে আর কি যত রকমের মশলা প্রয়োজন সব রকমের মশলা এখানে আছে। তো আমার প্রয়োজন মতো আমি কিন্তু এখান থেকে নিয়ে নিয়েছি। আমি ধনিয়া নিয়েছি, জিরা নিয়েছি, তারপরে কালো জিরা নিয়েছি, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, সব রকমের মশলা আমি নিয়ে নিয়েছি। আরও কিছু গ্রোসারিস আইটেম নিয়েছি। আর তারপরে কিন্তু আমরা চলে এসেছি এই তো পাইকারি বাজারে। এটা হচ্ছে পাইকারি সবজি বাজার। তো এখানে দেখতে পাচ্ছেন মাটিতে ফেলেই কিন্তু সবজিগুলো বিক্রি করা হয়। আসলে অনেক বেশি পরিমাণে তো সেইজন্য। আর এখানে মিনিমাম 2.5 কেজি সবজি নিতে হয়। আর ম্যাক্সিমাম তো উপরে যত নেওয়া যায় আরকি। তবে মিনিমাম 2.5 কেজি এখান থেকে নিতে হয়। তো এখানে একটু সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। যার কারণে আমি এখান থেকে কিন্তু সবজি নেই। একটু বেশি করেই নিয়ে যাই। আর এখানে শুধুমাত্র কাঁচা মরিচটাই 1 কেজি বিক্রি হয়। আর বাকি সব সবজিই কিন্তু 2.5 কেজি করে নিতে হয়। আবার অনেক সময় দেখা গেছে সবজি শেষের দিকে তখন কিন্তু 1 কেজি করেও দিয়ে দেন এনারা। আর এই তো মিষ্টি কুমড়া এখানে দেখতে পাচ্ছেন। মিষ্টি কুমড়া আস্ত মানে গোটা একটা মিষ্টি কুমড়াও নেওয়া যায়, আবার কেটেও বিক্রি করে। কারণ দেখা গেছে অনেকে বড় একটা মিষ্টি কুমড়া মানে নিবে না বা প্রয়োজন নেই। তখন সেক্ষেত্রে অত বড় একটা মিষ্টি কুমড়া নিয়ে নষ্ট হবে। এই কারণে ওনারা কেটেও বিক্রি করেন। আর এই তো কাঁচামরিচ নিয়ে নিয়েছি আমি। আরও যা সবজি আমার প্রয়োজন সেগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি। এরপরে এখান থেকে চলে গিয়েছিলাম মাছ বাজারে। তবে মাছ বাজারের ভিডিও আর করিনি। মাছ বাজারে আর মাংসের বাজারে গেলে কিন্তু আমার বাবা খুব বিরক্ত হয়। আসলে ওখানে অনেক গন্ধ থাকে। তো যার কারণে সে কিন্তু যেতেই চায় না। বলে, "মা চলো তুমি এখন বাসায় চলো। মাছ-মাংস আমি খাবো না। আজকে তুমি আমাকে সবজিই রান্না করে খাওয়াবে।" তো এরকম করে বলছিল। তো সেজন্য তাকে আমি একটা দোকানে বসিয়ে রেখে এরপরে কিন্তু মাছ বাজারে গিয়েছিলাম। আর বেশিক্ষণ তাকে একটা জায়গায় বসিয়ে রেখে যেতেও আমার ভয় লাগছিল। যার কারণে আজকে আমি আর বেশি কিছু কিনিনি। শুধু চিংড়ি মাছ কিনেছি আর কবুতর কিনেছি। তো আরেকদিন এসে আবার বাকি সবকিছু কিনবো ইনশাআল্লাহ। আর এই তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ কিনে নিয়ে এসেছি। আরও কিছু সবজিও এনেছি। তো সবকিছু আর ভিডিও করিনি। এখানে যে কিছুটা চালের গুঁড়ো কিনেছিলাম আর বেসন কিনেছিলাম। আসলে এখন শীতের সময়, এখন তো বেশ ভাজাভুজি পাকোড়া খাওয়া হবে। এই কারণে একটু বেসন আর চালের গুঁড়ো কিনে নিয়ে এসেছি। আর পোলাওয়ের চাল নিয়ে এসেছি। তারপরে নিয়েছি চিড়া। যেহেতু আমার বাসায় চিড়ার পোলাওটা খুব খাওয়া হয়। এরপরে লবণ, তারপরে মাংসের মসলা, সুজি, এই তো কালো জিরা আর শ্যাম্পু কিনেছিলাম। আসলে আমি ডাভ শ্যাম্পুটাও ব্যবহার করি, আবার মিনি প্যাক এই যে সানসিল্ক এটাও ব্যবহার করি। তো সানসিল্ক শ্যাম্পু নিয়ে এসেছিলাম 1 ডজন। আর এই তো ছেলের চকো ক্রাঞ্চ, সে তো পছন্দ করে নিয়ে নিয়েছে। তো এখানে অনেকগুলো প্যাকেটই ছিল। তো এটাও নিয়েছি। তারপরে এই তো ছেলে আবার একটা ম্যাঙ্গো মিল্কশেক নিয়েছিল ওই স্বপ্ন থেকেই। আর স্বপ্নের এই যে মরিচের গুঁড়োটা নিয়েছি। স্বপ্নের এই মরিচের গুঁড়োটা বেশ ভালো। ঝালটাও ভালো আছে, আবার রংটাও সুন্দর। আর এই তো একটু বেশি করে ভীম বারও নিয়ে নিয়েছি। ভীম বারটা যেহেতু অফারে পাওয়া যায় স্বপ্নে, তো যার কারণে একটু বেশি করেই আমি নিয়ে নিই। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন সেই এয়ার ফ্রেশনারটা, তারপরে গুঁড়ো সাবান। তো সবকিছুই নিয়েছি যা যেমন আর কি প্রয়োজন। আর নিয়েছিলাম 1 ডজন নুডলস নিয়েছিলাম। তো সেটা ভিডিও করতে ভুলে গিয়েছি। আর এই তো এখানে নিয়েছি দারচিনি, তারপরে লবঙ্গ, সাদা এলাচ, তারপরে কালো এলাচ, এরপরে তো সাদা গোলমরিচ আর ধনিয়া, জিরা, মানে যা আমার প্রয়োজন মশলা সবকিছু আমি নিয়ে নিয়েছি। তেজপাতাটা বাড়িতে বেশ অনেক পরিমাণেই আছে, যার কারণে আজকে আর তেজপাতা নিইনি। আর এই যে এখানে নিয়েছি কিন্তু কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলো বেশ ভালো, খুব ফ্রেশ ছিল। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চিংড়ি মাছ নিয়েছি। তো চিংড়ি মাছগুলো অনেক বড় ছিল। চিংড়ি মাছগুলো কিনে আজকে বেশ জিতেছি মনে হচ্ছে। মাছগুলো অনেক ভালো ছিল, ফ্রেশ ছিল। তো যাই হোক, তারপরে কিন্তু আমি মাছগুলো কেটে সুন্দর করে ফ্রোজেন করে রেখে দিয়েছি। যেদিন বাজার করি সেদিন কিন্তু একদমই সময়ের সাথে পেরে উঠি না। এমনিতেই তো এখন দিনের বেলা অনেক ছোট। তার মধ্যে আবার যেদিন বাজার করি সেদিন তো সবকিছু গুছানো, তারপরে আবার মাছ-মাংস নিয়ে আসলে সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আবার ফ্রোজেন করে রাখা। তো সব মিলিয়ে অনেক বেশি প্যারার মধ্যে দিয়ে যায় আরকি দিনটি। তো আজকেও সেম তাই হয়েছে। তাও তো আজকে মুরগি আনিনি। শুধু কবুতর আর চিংড়ি মাছ এনেছি। যেদিন আমি একদম বেশি করে মাছ, মুরগি কিনে নিয়ে আসি সেদিন তো একদম বিকেল হয়ে যায় কাজ করতে।
তবে আজকে আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি সব কিছু শেষ করতে পেরেছি। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটি আর বাড়াবো না। আজকে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন, নিজের আপনজনদেরকে আগলে রাখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যারা আজ আমাকে প্রথম ভিজিট করছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যায় থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।